হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব ক্লাস 9-এর 3 কোষে দেখি 2 এর 3-এর থেকে বাকি যে সমস্ত কোশ্চেনগুলো আছে 3-এর থেকে 8 পর্যন্ত যেসব কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো। তো 3 থেকে শুরু করা যাক। 3-এর দাগ মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঠিক আছে, তোমাকে কিছু দেওয়া আছে। মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। নাম্বার 1-এ কি আছে? 5 পাওয়ার হাফ, 10 পাওয়ার 1/4, 6 পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো আছে দেখতে পাচ্ছি, মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমি এখানে দেখে বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। এভাবে আমরা এর ও পাওয়ারে যেগুলো আছে সেই পাওয়ারগুলো ইকুয়াল করব। ঠিক আছে, পাওয়ারগুলো যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা বলতে পারি যে কিছু একটা মানে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এর পাওয়ারগুলো দেখো, 5 পাওয়ার হাফ, 10 পাওয়ার 1/4, 6 পাওয়ার 1/3। ঠিক আছে, হাফ 1/4, হাফ 1/4, 1/3, এগুলোকে যদি ইকুয়াল করতে হয়, এগুলো ইকুয়াল করা আমরা শিখেছি। হাফ 1/4, 1/3, তাহলে 2, 4, 3-র এলসিএম লসাগু বের করতে হবে। 2, 4, 3, তো 2 1 যে 2, 2 2 যে 4, 3, এখানে কি হয়ে যাবে? 2 × 2 × 3, দিস ইজ ইকুয়ালস টু 12। তাহলে প্রত্যেকের হরে আমাকে 12 করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের হরে 12 করতে হলে এখানে করতে হবে 2 × 12, 1 × 12। তাহলে এখানে কি হয়ে যাবে? 2 × 6, 1 × 6, 12 করতে হবে, মানে এখানে 12 থাকা দরকার। 6, 1 × 6, দিস ইজ ইকুয়ালস টু 6/12। 1/4 আছে, 1/4 × 3, 1 × 3, দিস ইজ ইকুয়ালস টু 3/12। 1/3 আছে, তো 1/3 × 4 × 4, দিস ইজ ইকুয়ালস টু 4/12। তাহলে এটা কি হলো? 6/12, 3/12 অ্যান্ড 4/12। 5 পাওয়ার হাফ ইকুয়ালস টু, এখানে কি লিখতে পারি? 5 পাওয়ার 6/12 লিখতে পারি, অ্যান্ড 10 পাওয়ার লিখতে পারি 3/12, অ্যান্ড 6 পাওয়ার লিখতে পারি 4/12। প্রত্যেকের পাওয়ারে দেখো নিচে কি আছে? 12, মানে এটা 12√5 পাওয়ার 6, এটা ইকুয়ালস টু 12√10 পাওয়ার 3, এটা ইকুয়ালস টু 12√6 পাওয়ার 4। তাহলে এগুলোর ভ্যালু বের করে নিতে পারি। 5 পাওয়ার 6 মিনস 5 × 5 × 5 × 5 × 5 × 5। তাহলে এটা কি হয়? 125, এটাও হয়ে যায় 125। 125 125 গুণ করলে কি হয়? 15,625। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 12 এর কিউব, 12√, এটা 10-এর কিউব আছে। 10-এর কিউব মানে 1000, 10 × 10 × 10। ঠিক আছে, তার মানে 100, 100 × 10, এটা হয়ে যাবে 1000। ঠিক আছে, 6 পাওয়ার 4 মানে 6 × 6 করে 4 বার গুণ করতে হবে। 6 × 6 × 6 × 6, দিস ইজ 36 × 36 ইকুয়ালস টু 1296, 12√1296। এবারে আমরা দেখতে পাচ্ছি এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, তাই না? 12√, যে কোনো সংখ্যাগুলো যদি বের করি, এখানে আমি সংখ্যাগুলো দেখে বলতে পারি কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাগুলিকে এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে হয় 5 পাওয়ার হাফ, 10 পাওয়ার 1/4, 6 পাওয়ার 1/3 কে ঊর্ধ্বক্রমে সাজালে হয়, কি হয়ে যায়? এখানে
সবার থেকে ছোট কোনটা আছে, ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড়। সবার থেকে ছোট আছে 10 পাওয়ার 1/4, তারপরে আছে 6 পাওয়ার 1/3, তারপরে আছে 5 পাওয়ার 1/2। তাহলে সবার থেকে ছোট হয় এভাবে লিখব 10 পাওয়ার 1/4, সেটাকে এই যে এইভাবে লেস দেন সাইনটা দেব, ঠিক আছে। এরপরে কি হবে 6 পাওয়ার 1/3 আর লেস দেন কি হয়ে যাবে 5 পাওয়ার 1/2, এমনি করে লেস দেন দিয়ে করে লিখবো, ঠিক আছে। মানে এটা ছোট, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়, ঠিক আছে। এরপর বোঝা গেছে। এরপর নাম্বার 2 দেখবো। এখানে কি আছে 3 পাওয়ার 1/3, 2 পাওয়ার 1/2, 8 পাওয়ার 1/4। তাহলে এগুলো তো আমরা কি করব, এখানেও সবগুলো সমান নয় বা আমরা এখানে দেখে বলতে পারি না। এর পাওয়ারে যেগুলো আছে সেগুলোকে সমান করে দেখব, মানে সেগুলো এলসিএম করে, মানে সেগুলো কোনটা ছোট কোনটা বড় সেটা দেখবো, ঠিক আছে। তাহলে এটা 3 পাওয়ার 1/3, 2 এর পাওয়ার 1/2, 8 এর পাওয়ার 1/4। তাহলে এগুলোকে কী করে ছোট বড় দেখতে হবে, 1/3, 1/2, 1/4 এগুলোর এলসিএম করব, ঠিক আছে। তাহলে 3, 2, 4 এর এলসিএম করলে আগেই তো করেছি, এটা কত হয় 3, এটা 1, এটা 2, এটা হলো 12। তাহলে 1/3 আছে, দিস ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4/12 হয়ে যাবে। 1/2 আছে, তো 2 ইন্টু 6 ইন্টু 6, দিস ইজ ইকুয়ালস টু 6/12। আর এখানে কি হয়ে যাবে 1/4 ইন্টু 3 ইন্টু 3, দিস ইজ ইকুয়ালস টু 3/12, ঠিক আছে। তাহলে এগুলো এখানে লিখবো। এখানে কি হয়ে যাবে 1/3টা 4/12 লিখতে পারি, 3 পাওয়ারে 4/12, এটা ইকুয়ালস টু 2 এর পাওয়ারে কি হয়ে যাবে 6/12, 2 এর পাওয়ারে 6/12, এটা ইকুয়ালস টু 3/12, 1/4, তো 8 পাওয়ার 3/12, ঠিক আছে। এটা লিখতে পারি 12 রুট অফ 3 পাওয়ারে 4, এটা লিখতে পারি 12 রুট অফ 2 পাওয়ারে 6, এটা লিখতে পারি 12 রুট অফ 8 পাওয়ারে 3, ঠিক আছে। তাহলে এটা 12 রুট অফ 3 পাওয়ারে 4, মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 9 ইন্টু 9, দিস ইজ ইকুয়ালস টু 81। এটা হয়ে যাবে 2 পাওয়ারে 6, 12 রুট অফ 2 পাওয়ারে 6, মানে এখানে কি করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 করে আমাকে 6টা 2 গুণ করতে হবে। তাহলে এখানে এটা হয়ে যায় 8, এটা 8, তাহলে 64 হলো। এবার 8-এর কিউব 3টা 8 গুণ করতে হবে, 64 ইন্টু 8, 8 ইন্টু 8 করলে 64 হয়, অ্যান্ড ইন্টু 8, তাহলে কত হয়ে যায় এখানে 512, হয় না 512। তাহলে এখান দিয়ে বলতে পারি কোনটা সবার থেকে ছোট, 2 পাওয়ারে হাফ, কেন এখানে 64 আছে। এখানে 3 পাওয়ারে 1/3, তার থেকে একটু বড়। আর সবার থেকে বড় কোনটা 8 পাওয়ার 1/4, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি যে 3 পাওয়ারে 1/3, 2 পাওয়ারে 1/2 এবং 8 এর পাওয়ারে 1/4কে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় কি হয়, কোনটা সবার থেকে বড় হয়ে যাচ্ছে, কোনটা সবার থেকে ছোট, এখানে এইটা। তো এখানে কি আছে 2 পাওয়ারে 1/2, হ্যাঁ না। তারপরে কোনটা হয়েছে 3 পাওয়ারে 1/3, তারপরে হয়ে যাচ্ছে 8 পাওয়ারে 1/4, তাহলে 2 পাওয়ারে 1/2 এটা সবার থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে, মানে এটা হচ্ছে লেস দেন কার থেকে ছোট 3 পাওয়ারে 1/3, আর লেস দেন কার হয়ে যাবে 8 পাওয়ারে 1/4, ঠিক আছে। নাম্বার 3 দেখো, নাম্বার 3তে আছে 2 পাওয়ারে 60, 3 পাওয়ারে 48, 4 পাওয়ারে 36, 5 পাওয়ারে 24। তাহলে এগুলো কি করে লিখতে পারি, 2 পাওয়ারে 60 সমান কি লিখতে পারি 3 পাওয়ারে 48, 4 এর পাওয়ারে 36, 5 এর পাওয়ারে 24। এদের আমি গসাগু বের করব, ঠিক আছে। তাহলে 60, 48, 36, 24 সবগুলোকে 12 দিয়ে যায়, দেখো 5, 4, এটা 3, এটা 2, আর তো যাবে না, তো 12 হয়ে যাবে এর গসাগু এর হয়ে যাবে 12। তার মানে এর পাওয়ারে সবগুলোর পাওয়ারে 12 দিয়ে করে আমি এগুলোকে এক্সপ্রেস করতে পারি, লিখতে পারি। তার মানে 60 আছে 12 ইন্টু 5, তাহলে 2 পাওয়ারে 5 হোল পাওয়ারে 12। আমরা জানতাম কি এক্স এর পাওয়ারে m, তার পাওয়ারে n হলে এক্স এর পাওয়ারে m ইন্টু n, ঠিক আছে।
এই সূত্রের সাহায্যে এটাকে আমরা লিখতে পারি এরকম 60কে ভেঙে 5 পাওয়ারে 12, ঠিক আছে না? তারপরে 3 পাওয়ারে এটা 48 আছে, তাহলে 12 4 যা 48, তাহলে 4 এখানে 12 পাওয়ারে এগুলো ইকুয়াল করতে হবে। এখানে 36 আছে, তো 4 পাওয়ারে 3 তার পাওয়ারে 12, অ্যান্ড এখানে 5 আছে, তো 5 পাওয়ারে 2 তার পাওয়ারে 12, অ্যান্ড 12 এখানে ভাগ করলে কি হয়ে যাবে 2, তো সেই জন্য 5 পাওয়ারে 2 তার পাওয়ারে 12, সবগুলোর পাওয়ারে 12 আছে। এবারে এগুলোর ভ্যালু বের করে নিচ্ছি। 2 এর পাওয়ারে 5, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 8 ইন্টু 4, দিস ইজ ইকুয়ালস টু 32। 3 পাওয়ারে 4, তো 3 পাওয়ারে 4 তো আগেই বের করলাম 81, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তো দিস ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 9, 81 এর পাওয়ারে 12, এর পাওয়ারে 12, এখানে 4 এর পাওয়ারে 3, 4 এর পাওয়ারে 3 মানে 4 ইন্টু 4 ইন্টু 4, দিস ইজ ইকুয়ালস টু 16 ইন্টু 4, এটা 64 এর পাওয়ারে 12, এটা ইকুয়ালস টু কত হয় 25 এর পাওয়ারে 12, ঠিক আছে? এগুলো তো করে নিলাম, মানে ক্যালকুলেশন ছিল। তো এরপরে কি দেখব, সবার থেকে ছোট কোনটা, কোন নাম্বারটা আছে 25, তো 5 পাওয়ারে 24 সবার থেকে ছোট, তারপরে কি হয়ে যায় 2 এর পাওয়ারে 60, তারপরে হয়ে যাবে 4 এর পাওয়ারে 36, অ্যান্ড সবার থেকে বড় কোনটা 3 এর পাওয়ারে 48, তাহলে এটা লিখবো। তাহলে 2 এর পাওয়ারে 60, 3 এর পাওয়ারে 48, 4 এর পাওয়ারে 36, 5 এর পাওয়ারে 24 কে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় কি হয়ে যায়, সবার থেকে বড় কোনটা দেখেছি, সবার থেকে ছোট কোনটা পাওয়ারে, যেটা 25 আছে, 5 পাওয়ার 24 আছে, ঠিক আছে? এর থেকে একটু বড় কোনটা, যেটা 32 আছে, তো 2 এর পাওয়ারে 60, এর থেকে একটু বড় কোনটা হয়ে যাবে 64 যেটাতে আছে, তার মানে 4 পাওয়ারে 36, আর এর থেকে একটু বড় হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 3 পাওয়ারে 48, সেটা সবার থেকে বড়, তাহলে 3 পাওয়ারে 48 সবার থেকে বড়, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে করছি 4 দাগের প্রমাণ করি, ঠিক আছে? নাম্বার 1 এখানে প্রমাণ করতে বলেছে। নাম্বার 1, এর কিউ, এর পাওয়ারে কিউ বাই এর পাওয়ারে আর, এর হোল পাওয়ারে আছে পি, ইন্টু এর পাওয়ারে আর বাই এর পাওয়ারে পি হোল পাওয়ারে আছে কিউ, ইন্টু এর পাওয়ারে পি বাই এর পাওয়ারে কিউ এর হোল পাওয়ারে আছে আর, এটা ইকুয়ালস টু 1। আমাকে প্রমাণ দেখাতে বলেছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিয়েছি, সেখান থেকে আমি এটা ইকুয়ালস টু 1 দেখাবো, মানে ডান পক্ষ, দুটো ইকুয়াল হয়ে গেলে তখন সমান, মানে এটা প্রমাণ হয়েছে বলে দেবো, ঠিক আছে? তাহলে এর পাওয়ারে কিউ মাইনাস আর হোল পাওয়ারে পি, ইন্টু এর পাওয়ারে আর মাইনাস পি হোল পাওয়ারে কিউ, ইন্টু এর পাওয়ারে পি মাইনাস কিউ হোল পাওয়ারে আর, দিস ইজ ইকুয়ালস টু এর পাওয়ারে পি কিউ মাইনাস পি আর, এর পাওয়ারে আর কিউ মাইনাস পি কিউ, এর পাওয়ারে পি আর মাইনাস আর কিউ। এটা তাহলে এখানে এটা কোন সূত্রে হয়েছে, ফার্স্ট এরটা দেখো, এর পাওয়ারে কিউ মাইনাস আর করেছি, সেটা কি হয়েছে এক্স এর পাওয়ারে এম বাই এক্স এর পাওয়ারে এন, দিস এটা ইকুয়ালস টু কি হয়ে যায় এক্স এর পাওয়ারে এম মাইনাস এন, ঠিক আছে? এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি, এই দুটোকে গুণ করেছি, সেটা কি হচ্ছে এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম ইন্টু এন, ঠিক আছে? এরপরে কোন সূত্রটা প্রয়োগ করব, সবগুলোকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে না? এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স এর পাওয়ারে এন, দিস ইজ ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম প্লাস এন, তাই না? এটা হয়ে যাবে কি এর পাওয়ারে পি কিউ মাইনাস পি আর প্লাস আর পি আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস আর কিউ, তো সবগুলো কেটে যাবে, আর কিউ মাইনাস আর কিউ প্লাস আর কিউ কাটবে, প্লাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর কাটবে,
প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটবে, মানে এটা 0। তাহলে এখানে আছে এটা ইকুয়ালস টু এর পাওয়ার 0, দিস ইজ ইকুয়ালস টু 1। 1 ছিল কোথায়? রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অথবা লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপরে নাম্বার 2। নাম্বার 2 এ কি আছে? এক্স এর পাওয়ারে m ডিভাইডেড বাই এক্স এর পাওয়ারে n এর হোল পাওয়ারে আছে m প্লাস n ইন্টু এক্স এর পাওয়ারে n ডিভাইডেড বাই এক্স এর পাওয়ারে l, এটা পাওয়ারে আছে n প্লাস l ইন্টু এক্স এর পাওয়ারে l বাই এক্স এর পাওয়ারে m এর পাওয়ারে কি আছে l প্লাস m। ঠিক আছে, এখানে যে সূত্রটা সবার প্রথমে প্রয়োগ করব সেটা হচ্ছে এক্স এর পাওয়ারে m বাই এক্স এর পাওয়ারে n, এটা ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m মাইনাস n। ঠিক আছে, সবগুলোকে এক্স এর পাওয়ারে m মাইনাস n করবো, n মাইনাস l করবো, l মাইনাস m করবো, তাহলে এটা সমান এক্স এর পাওয়ারে m মাইনাস n এর পাওয়ারে আছে m প্লাস n ইন্টু এক্স এর পাওয়ারে n মাইনাস l এর পাওয়ারে আছে n প্লাস l ইন্টু এক্স এর পাওয়ারে l মাইনাস m এর পাওয়ারে আছে l প্লাস m। এটা ইকুয়ালস টু, এটা পাওয়ারে আছে, তাহলে এক্স এর পাওয়ারে m তার পাওয়ারে n ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m প্লাস n, সরি m ইন্টু n, m ইন্টু n। ঠিক আছে, তাহলে এক্স এর পাওয়ারে m মাইনাস n ইন্টু m প্লাস n ইন্টু এক্স এর পাওয়ারে n মাইনাস l ইন্টু n প্লাস l ইন্টু এক্স এর পাওয়ারে l মাইনাস m ইন্টু l প্লাস m। ঠিক আছে, তাহলে এটাকে কি করব, সবগুলোকে এরপরে প্লাস করতে হবে না। এক্স এর পাওয়ারে কোন সূত্রটা করব, এক্স এর পাওয়ারে m ইন্টু এক্স এর পাওয়ারে n, দিস ইজ ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m প্লাস n। ঠিক আছে, তাহলে সবগুলোকে করতে হবে। এখানে কি আছে, এক্স এর পাওয়ারে m মাইনাস n ইন্টু m প্লাস n। ঠিক আছে, তাহলে এগুলোকে সবগুলোকে যোগ আকারে লিখে দিই, ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m মাইনাস n ইন্টু m প্লাস n প্লাস কি হয়ে যাবে n মাইনাস l ইন্টু n প্লাস l প্লাস l মাইনাস m ইন্টু l প্লাস m। এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, কিসের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, দিস ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার কাটলো, মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কাটলো, মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কাটলো, সব কেটে গেছে, তার মানে শূন্য আছে, এক্স এর পাওয়ারে 0, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। তারপরে নাম্বার 3, নাম্বার 3তে কি আছে, এক্স এর পাওয়ারে m বাই এক্স এর পাওয়ারে n এর হোল পাওয়ারে কি আছে m প্লাস n মাইনাস l ইন্টু এক্স এর পাওয়ারে n বাই এক্স এর পাওয়ারে l এর হোল পাওয়ারে আছে n প্লাস l মাইনাস m ইন্টু এক্স এর পাওয়ারে l এক্স এর পাওয়ারে l বাই এক্স এর পাওয়ারে m, তার পাওয়ারে আছে l প্লাস m মাইনাস n, এটা ইকুয়ালস টু 1, সেটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে এটা বাইয়ের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা লাগাবো, কি হবে, এক্স এর পাওয়ারে m মাইনাস n হয়ে যাবে, এক্স এর পাওয়ারে n মাইনাস l হয়ে যাবে, আর এখানে এক্স এর পাওয়ারে l মাইনাস m হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এক্স এর পাওয়ারে m মাইনাস n তার পাওয়ারে কি হয়ে যাবে, তার পাওয়ারে m প্লাস n মাইনাস l। ঠিক আছে, ইন্টু এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে n মাইনাস l তার পাওয়ারে n প্লাস l মাইনাস m ইন্টু এক্স এর পাওয়ারে l মাইনাস m তার পাওয়ারে l প্লাস m মাইনাস n। ঠিক আছে, এটা কোন সূত্র, এক্স এর পাওয়ারে m বাই এক্স এর পাওয়ারে n সমান এক্স এর পাওয়ারে m মাইনাস n। ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করলাম,
তো এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন সমান এক্স এর পাওয়ারে এম ইন্টু এন। তো এক্স এর পাওয়ারে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স এর পাওয়ারে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স এর পাওয়ারে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এটা কি হয়ে যাবে, এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম ইন্টু এন। এটা ইকুয়ালস টু কী হবে, এক্স এর পাওয়ারে এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এম এন, এটা প্লাস এম এন হবে, মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন। ঠিক আছে, তো ইন্টু এক্স এর পাওয়ারে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এন ইন্টু এক্স এর পাওয়ারে এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এন এল মাইনাস এম এল আর মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। ঠিক আছে, তো এখানে এম এন কাটা যাবে, এখানে এন এল কাটা যাবে, এখানে এল এম আর এম এল মানে এল এন আর এল এম। ঠিক আছে, তো এরপরে কি হবে, এরপরের স্টেপে এক্স এর পাওয়ারে এম স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার প্লাস এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম স্কোয়ার মাইনাস সরি এটা এল না এম এল এন এল। ঠিক আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এম এল প্লাস এন এল মাইনাস এম এল প্লাস এন এল, এটা ইন্টু এক্স এর পাওয়ারে কি আছে, এটা কি হয়ে যাবে, এক্স এর পাওয়ারে এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল। ঠিক আছে, এক্স এর পাওয়ারে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল ইন্টু এক্স এর পাওয়ারে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। ঠিক আছে, এটা ইকুয়ালস টু সবগুলোকে প্লাস করতে হবে, মানে এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স এর পাওয়ারে এন, দিস ইজ ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম প্লাস এন। তাহলে এক্স এর পাওয়ারে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। ঠিক আছে, এম এন মাইনাস প্লাস কাটলো, এম এল মাইনাস প্লাস কাটলো, এন এল মাইনাস প্লাস কাটলো, এন স্কোয়ার মাইনাস প্লাস কাটলো, এল স্কোয়ার মাইনাস প্লাস কাটলো, এম স্কোয়ার মাইনাস প্লাস কাটলো, তাহলে কি থাকবে, এক্স এর পাওয়ারে 0, দিস ইজ ইকুয়ালস টু 1। এটাই করতে দিয়েছিল প্রুফ, এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ডান পক্ষ। তাহলে ফার্স্ট এটা কি ছিল, বাম পক্ষ, এখানে লিখতে হতো, লিখিনি আমি, এটা বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ সমান এটা, তাহলে এটা সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, এক্স এর পাওয়ারে আছে, এর পাওয়ারে আছে 1/x মাইনাস ওয়াই, এর হোল পাওয়ারে আছে 1/x মাইনাস জেড ইন্টু এর পাওয়ারে আছে y মাইনাস জেড, এর হোল পাওয়ারে কি আছে 1/y মাইনাস এক্স ইন্টু এর পাওয়ারে আছে 1/z মাইনাস এক্স, এর হোল পাওয়ারে আছে 1/z মাইনাস ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু 1। এটা প্রুফ করতে হবে, এটা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষ সমান 1। ঠিক আছে, এটা বাম পক্ষ, ডান পক্ষ কি দেওয়া আছে 1, তো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো এর পাওয়ারে আছে 1/x মাইনাস ওয়াই, এর হোল পাওয়ারে আছে x মাইনাস জেড ইন্টু 1/x মাইনাস জেড ইন্টু এর পাওয়ারে আছে 1/y মাইনাস জেড ইন্টু 1/y মাইনাস এক্স ইন্টু এর পাওয়ারে আছে z মাইনাস এক্স ইন্টু 1/z মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা কোন সূত্র, এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন, দিস ইজ ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম ইন্টু এন। তো এটা ইকুয়ালস টু এর পাওয়ারে 1/x মাইনাস ওয়াই ইন্টু
এক্স মাইনাস জেড। তাহলে এখানে এক্স মাইনাস জেড আছে, এটাতেও আমরা এক্স মাইনাস জেড করবো, ইন্টু এর পাওয়ারে 1 বাই ওয়াই মাইনাস জেড। এক্স মাইনাস ওয়াই আছে, এটা ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এটাকে একটা মাইনাস নিয়ে করে এক্স মাইনাস ওয়াই করতে পারি, মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তাই না? ওয়াই মাইনাস এক্স, সেই মাইনাসটা এখানে লিখে দেবো, মানে মাইনাসটা এর আগে চলে আসতো তো ওপরটাই লিখে দিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ওপরটাতে লিখলে, পুরোটাতে তো মাইনাস হয়ে গেছে না, এই দুটো গুণ করলে তো এখানে আগের দিকে মাইনাস চলে আসতো, তো সেই মাইনাসটা আমি উপরটাতে লিখে দিয়েছি, ইন্টু এর পাওয়ারে হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 1 বাই মাইনাস অফ এক্স মাইনাস জেড ইন্টু মাইনাস অফ ওয়াই মাইনাস জেড। দুটো মাইনাস গুণ হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে এগুলোকে সব প্লাস করে যাবো, কেন কি এক্সের পাওয়ারে এম ইন্টু এক্সের পাওয়ারে এন, এটা ইকুয়ালস টু এক্সের পাওয়ারে এম প্লাস এন, ঠিক আছে? এটা ইকুয়ালস টু এর পাওয়ারে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস মাইনাস অফ 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এর লসাগু কী হবে? এর পাওয়ারে লসাগু কী হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেড, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড দুটো আছে, এখানে ওয়াই মাইনাস জেড, তো ওয়াই মাইনাস জেড অ্যান্ড মাইনাস অফ, এটা মাইনাস অফ করে নিচ্ছে, প্লাস অফ মাইনাস 1 ইন্টু করলে তো মাইনাস অফ হয়ে যাবে, তো মাইনাস অফ এটা কী হয়ে যাবে? এক্স মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড, অ্যান্ড প্লাস কী হয়ে যাবে এখানে? দেখো এখানে -1 ছিল, তো -1 ইন্টু এক্স মাইনাস জেড, তো এটা ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস জেড, ঠিক আছে? তো মাইনাস এক্স প্লাস জেড লিখে নিয়েছি, অ্যান্ড এখানে কি হয়ে যাবে? এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই নেই, তো এক্স মাইনাস ওয়াই লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 0 বাই সামথিং, তো সেটা তো 0ই হয়, তাহলে এর পাওয়ারে থাকবে, এটা ইকুয়ালস টু এর পাওয়ারে 0 বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস জেড, এটা ইকুয়ালস টু এর পাওয়ারে 0, এটা ইকুয়ালস টু 1, তো 1টা কি আছে আমাদের? ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি হয়ে গেল? প্রমাণিত, ঠিক আছে? এরপরে 5-এর দাগের কোশ্চেন। 5-এ কি আছে? এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y এবং বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হলে দেখায় যে, কি দেখাতে হবে আমাকে? এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড ইন্টু বির পাওয়ারে জেড মাইনাস এক্স ইন্টু সির পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, 1টা আমাদেরকে দেখাতে হবে, তাহলে এটা আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ, আর এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, তো ওয়াই 2y মানে ওয়াই প্লাস ওয়াই, এর একটা ওয়াই এক্স মাইনাস ওয়াই এদিকে নিয়ে নেবো, এটা ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? এখান থেকে এটা পেলাম, ওয়াই প্লাস ওয়াই আছে তো, ঠিক আছে? তো একটা ওয়াই এদিকে নিয়ে আসলাম, আর ওয়াইটা ও পাশে আছে, জেডটাকে এদিকে নিয়ে গেলাম, তো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? তো এক্স মাইনাস ওয়াই জায়গাতে ওয়াই মাইনাস জেড বসিয়ে দেবো, বাম পক্ষ সমান, তো এর পাওয়ারে কি বসাবো? এক্স মাইনাস ওয়াই ইন্টু এটা সি এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই আছে, বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, এটা কি হয়ে যাবে? এসি কম মানে একসঙ্গে নিয়ে নেবো, ইকুয়ালস টু এসি তার হোল পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি এর পাওয়ারে কি আছে? জেড মাইনাস এক্স। তাহলে এসি সমান কি জানি? বি স্কোয়ার সমান এসি, এখানে আছে বি স্কোয়ার সমান এসি, এ আর সিকে একসঙ্গে নিয়ে করে হোল পাওয়ারে এক্স মাইনাস ওয়াই করে দিয়েছি, আর বি স্কোয়ার সমান এসি আছে, এ সি এর জায়গায় কি লিখবো? বি এর স্কোয়ার, এটা ইকুয়ালস টু বি এর স্কোয়ার তার পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইন্টু বির পাওয়ারে জেড মাইনাস এক্স, যেহেতু বি স্কোয়ার সমান এসি, ঠিক আছে? তো বির পাওয়ারে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, কি সূত্র? এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন, দিস ইজ ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম ইন্টু এন, এটা ইকুয়ালস টু বি এর পাওয়ারে 2x মাইনাস 2y ইন্টু বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, এখানে কি সূত্র প্রয়োগ হবে? এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স এর পাওয়ারে এন ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম প্লাস এন, ঠিক আছে? তার এখানে বি এর পাওয়ারে 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু বি এর পাওয়ারে কি হয়ে যাবে? এক্স প্লাস জেড মাইনাস 2y,
তো 2y সমান কি জানি আমরা y সমান 2y সমান x প্লাস জেড। তো x প্লাস জেডের জায়গায় 2y বসিয়ে যাব, 2y মাইনাস 2y, এখানে x প্লাস জেড ইকুয়ালস টু 2y যেহেতু, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু বি এর পাওয়ারে 0, ইকুয়ালস টু বি এর পাওয়ারে 0 ইকুয়ালস টু 1, এটা সমান ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত, ঠিক আছে। এরপরে নাম্বার 6, a ইকুয়ালস টু এক্স ওয়াই পাওয়ার p মাইনাস 1, b ইকুয়ালস টু এক্স ওয়াই পাওয়ার কিউ মাইনাস 1, c ইকুয়ালস টু এক্স ওয়াই পাওয়ার r মাইনাস 1 হলে দেখায় যে এর পাওয়ারে কিউ মাইনাস আর, বি এর পাওয়ারে আর মাইনাস পি, সি এর পাওয়ারে পি মাইনাস কিউ, এটা ইকুয়ালস টু 1। 1টা দেখাতে হবে, 1টা কি ডান পক্ষ আর এটা পুরোটা বাম পক্ষ। তাহলে এখানে লিখে নিচ্ছি বাম পক্ষ সমান এটা এর ভ্যালু বসিয়ে দেবো এক্স ওয়াই পাওয়ারে পি মাইনাস 1 হোল পাওয়ারে কিউ মাইনাস আর, ইন্টু বি এর জায়গাতে কি বসাবো এক্স ওয়াই পাওয়ারে কিউ মাইনাস 1 এর হোল পাওয়ারে কি হয়ে যাবে আর মাইনাস পি, ইন্টু এক্স ওয়াই এর পাওয়ারে আর মাইনাস 1 এর হোল পাওয়ারে পি মাইনাস কিউ, ঠিক আছে। তো এটা কি করব, গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখে নিচ্ছি এখানে গুণ করে, ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে কিউ মাইনাস আর, মানে পুরোটার পাওয়ারে এক্স এর পাওয়ারে ওয়াই এর পাওয়ারে কি হয়ে যাবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, ইন্টু এক্স এর পাওয়ারে আর মাইনাস পি, ওয়াই এর পাওয়ারে কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, ইন্টু এক্স এর পাওয়ারে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই পাওয়ারে আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে এগুলো কি করব, সবগুলোকে মাল্টিপ্লাই করে নেব, তারপরে এক্স এর পাওয়ারগুলোকে প্লাস করে দেবো, ওয়াই এর পাওয়ারগুলোকে প্লাস করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আছে এক্স এর পাওয়ারে কিউ মাইনাস আর, এখানে কি সূত্র প্রয়োগ হলো এক্স এর পাওয়ারে এম, তার পাওয়ারে এন ছিল, ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এম ইন্টু এন হয়ে গেছে। তাহলে এখানে কিউ আর ইন্টু এক্স এর পাওয়ারে আর মাইনাস পি ইন্টু এক্স এর পাওয়ারে পি মাইনাস কিউ, ওয়াইয়ের গুলো সব একসঙ্গে লিখবো। তাহলে ইন্টু ওয়াইয়ের পাওয়ারে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, প্লাস কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, প্লাস আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলোকে যোগ করতে হবে, এটা ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে কিউ আর মাইনাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ারে এটা পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এটা হয়ে গেল। এটা এবারে করব কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, হ্যাঁ না। এরপরে এটাকে করব পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, ঠিক আছে। তাহলে দেখছি পি কিউ প্লাসে আছে, পি কিউ মাইনাসে আছে, কাটবো। পি আর মাইনাসে আছে, পি আর প্লাসে আছে, কেটে দিচ্ছি। মাইনাস কিউ প্লাস কিউ কাটা যাবে, আর এখানে প্লাস আর আর না প্লাস আর, আর এখানে আর স্কোয়ার না আর আছে, ওটা ভুল করে আর স্কোয়ারটা দেওয়া হয়ে গেছে না, আর প্লাসে কাটবে মাইনাসে, কিউ আর কাটবে, আর এই পি ছিল প্লাসে, এটা মাইনাসে, সব কেটে গেল। এখানে কিউ আছে, এই কিউ কাটবে, এই পি কাটবে, আর আর কাটবে। এটা ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে 0 ইন্টু ওয়াই এর পাওয়ারে 0, তো পাওয়ারে কোনো কিছু 0 হলে 1 হয়, তো 1 ইন্টু 1 দিস ইজ ইকুয়ালস টু 1, এটা প্রুফ হয়ে গেল। তাই এটা সমান ডান পক্ষ, তো বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত, ঠিক আছে। এরপরে নাম্বার 7, এক্স এর পাওয়ারে 1/a ইকুয়ালস টু ওয়াই এর পাওয়ারে 1/b ইকুয়ালস টু জেড এর পাওয়ারে 1/c
আর আছে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1, তাহলে কি দেখাতে হবে আমাকে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি করবো ইকুয়ালস টু 0 আমাকে দেখাতে হবে। তাহলে বাম পক্ষ সমান এ প্লাস বি প্লাস সি। দেখো এ এর মানও জানি না, বি এর মানও জানি না, সি এর মানও কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তাহলে এখান থেকে এ বি সি এর মান বের করব, এটা ইকুয়ালস টু কে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে পারবো এক্স এর পাওয়ারে 1/a ইকুয়ালস টু কে, দ্যাট ইমপ্লাইজ দ্যাট কি হয়ে যাবে এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, এটা থেকে করব, ঠিক আছে। এ বি সি এর মান যায় না, কিন্তু এক্স ওয়াই জেড এর মান বের করে এখান থেকে সবগুলোকে প্লাস করে তারপরে এ প্লাস বি প্লাস সি বের করব, ঠিক আছে। এটাকে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 যেটা আছে এইটা দিয়ে করে প্রমাণ করতে হবে। এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1-এ এক্স ওয়াই আর জেড এর মান বসিয়ে, তাহলে এক্স সমান কি হয়ে যাবে কে এর পাওয়ারে এ, তাই না। এর পাওয়ারে এ দিয়ে করে গুণ করছি, এর পাওয়ারে এ দিয়ে করে গুণ করছি, এর পাওয়ারে এ দিয়ে করে, এ ক্যান্সেল হয়ে গেল, এক্স এর পাওয়ারে 1, ঠিক আছে। তো ওয়াই এর পাওয়ারে 1/b সমান কে, দ্যাট ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু কে এর পাওয়ারে বি, অ্যান্ড জেড এর পাওয়ারে 1/c ইকুয়ালস টু কে, দ্যাট ইমপ্লাইজ দ্যাট জেড ইকুয়ালস টু কে এর পাওয়ার সি, ঠিক আছে। তো এখন এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1, এক্স এর মান বসাবো কে এর পাওয়ারে এ इंटू के पावर बी इंटू के पावर सी এটা ইকুয়ালস টু 1, और के पावर ए প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1, মানে কে এর পাওয়ারে 0 লিখতেই পারি, ঠিক আছে। কোনো কিছুর পাওয়ারে 0 মানে 1 আমরা জানি, ঠিক আছে। কোনো কিছুর পাওয়ার এর পাওয়ারে 0 সমান 1 এটা আমরা জানি, সেই হিসাবে আমরা 1কে কে এর পাওয়ারে 0 করে লিখলাম, দ্যাট ইমপ্লাইজ দ্যাট এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা প্রমাণিত। এবারে দেখো নাম্বার 8 এর কোশ্চেন, ঠিক আছে। এখানে আছে এর পাওয়ারে এক্স ইকুয়ালস টু বি এর পাওয়ারে ওয়াই ইকুয়ালস টু সি এর পাওয়ারে জেড অ্যান্ড এ বি সি ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা ইকুয়ালস টু কে ধরে নেব, তাহলে এর পাওয়ারে এক্স ইকুয়ালস টু কে, তাহলে এ সমান কি হয়ে যাবে কে এর পাওয়ারে 1/x, তাই না। বি এর পাওয়ারে ওয়াই ইকুয়ালস টু কে, তো বি সমান কি হয়ে যাবে কে এর পাওয়ারে 1/y, আর সি এর পাওয়ারে জেড সমান কে, তো সি ইকুয়ালস টু কে এর পাওয়ারে 1/z, ঠিক আছে। তাহলে এখানে আছে এ বি সি সমান 1, দ্যাট ইমপ্লাইজ দ্যাট কে এর পাওয়ারে 1/x ইন্টু কে এর পাওয়ারে 1/y ইন্টু কে এর পাওয়ারে 1/z ইকুয়ালস টু 1, और কে এর পাওয়ারে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা ইকুয়ালস টু 1। তো 1 আমরা কি জানি এর পাওয়ারে 0 সমান 1, তো মানে কে এর পাওয়ারে 0 এটা করব, ঠিক আছে। তো কে এর পাওয়ারে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা ইকুয়ালস টু কে এর পাওয়ারে কি করব 0, और কে এর পাওয়ারে কি হয়ে যাবে এক্স ওয়াই জেড নিচে থাকবে, তো এটা কি থাকবে ওয়াই জেড প্লাস এটা এক্স জেড প্লাস এক্স ওয়াই, তাই না। এটা ইকুয়ালস টু কে এর পাওয়ারে 0, और এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস zx by xyz equals to 0, और xy plus yz plus zx equals to 0, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0 নিচে তো কিছু একটা থাকে 1 থাকে, বা এখানে যেহেতু নিচেরটা এক্স ওয়াই জেড এটা নট ইকুয়ালস টু 0, এটা যদি 0 হয়ে যায় তো কোনো ভ্যালুই থাকবে না, সেই জন্য উপরেরটাকে সবসময় 0 দেখাতে হয়, নিচেরটা কিন্তু কখনোই 0 দেখানো যাবে না, ঠিক আছে। তোমাকে যদি এখান থেকে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হতো, এটা কিন্তু হতো না, এখান থেকে তুমি বলতে পারতে না এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0, কেন কি যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করি সেটা কিউটা নট ইকুয়ালস টু 0 হতে হয়, মানে এক্স ওয়াই জেড এটা নট ইকুয়ালস টু 0, সেই জন্য আমরা লিখলাম যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এস ইকুয়ালস টু 0, বোঝা গেছে, ঠিক আছে। এটা প্রমাণিত। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং।